এই যে দুইটা বাচ্চা দেখতে পাচ্ছেন, আপনার যদি মনে হয় এরপরেও বেবি ছোট হয়েছে, ছোট বড়, তাহলে সেই ক্ষেত্রে এই যে মানুষের মাল্টিভিটামিন এবং মানুষের ক্যালসিয়াম ট্যাবলেট, এটা জাস্ট মানুষের ক্যালসিয়াম, ঠিক আছে, এটা ক্যালসিয়াম ট্যাবলেট, এই যে একটা কাটিং প্লাস কিনে নেবেন। এই তো মানুষের ক্যালসিয়াম 4 ভাগের 1 ভাগ করলাম, আর মানুষের মাল্টিভিটামিন, ঠিক আছে, 4 ভাগের 1 ভাগ করলাম। এই যে এটা একটু প্লাস ছাড়া করাটা টাফ, এই যে করলাম শেষমেশ। এই যে মানুষের মাল্টিভিটামিন 4 ভাগের 1 ভাগ, এটাকে খাওয়াই দিলাম। এই যে এটাকেও খাওয়াই দিলাম। এই যে মানুষের ক্যালসিয়াম, আচ্ছা ক্যালসিয়াম গলায় আটকার সম্ভাবনা থাকে, তো একটু ভিজাই নেবো আমরা পানিতে, ভিজাই নিলাম, এই যে খাওয়াই দিলাম, এই তো খাওয়াই দিলাম। আচ্ছা এবার ছোলা ভিজাবেন কিভাবে? ছোলা প্রথমে সেই করে ধুয়ে নেবেন, মানে একবারে ছোলার মধ্যে যেন কোনো নোংরা না থাকে। ধোয়ার পরে সেটা রাতে ভিজাইলে সকালে খাওয়াইতে পারবেন, কিন্তু এই ভেজানো যে পানিটা, এটা খুব ইম্পর্টেন্ট, এই পানিটাই দিবেন। তো এইটা এই ছোট বাচ্চাটাকে ছোলা ভিজানো খাওয়াইতে পারেন। আমি জাস্ট দেখাচ্ছি, আমার এই বেবি দুটাই হেলদি আসছে, সমস্যা নাই। তো এই যে ধরেন ছোলা খাওয়ানো শেষ, ছোলার পরিমাণ কি অনেকে জিজ্ঞেস করতে পারেন যে কি পরিমাণে খাওয়াবো। এখন ভাই যেই ব্রিডেরই কবুতর হোক, কিং বা শর্ট ফেস, কিং এর সাইজ বড়, শর্ট ফেস ধরেন ছোট, জাস্ট এক্সাম্পল দিচ্ছি। কবুতরটাকে ধরবেন, ধরে এখানে টাচ করবেন, এমনি আপনি বুঝবেন, আপনি মানুষ, আপনি সৃষ্টির সেরা জীব, আপনার মাথায় যথেষ্ট জ্ঞান আছে, আপনি ধরলেই বুঝবেন যে কবুতরটা, এই কবুতরের গিলাটা ফুল কিংবা মানে এমটি, ফাঁকা কিনা। তো সেই ক্ষেত্রে যদি ফাঁকা থাকে খাবার দিয়ে ফিল আপ করবেন। যখন মনে হবে যথেষ্ট খাওয়া হয়েছে, ঠিক আছে, ওকে, তখন এই যে পানি নেবেন 1 সিরিঞ্জ, এখানে বাটারফ্লাই লাগাই নেবেন। যারা মানে যাদের অভিজ্ঞতা কম, সেই ক্ষেত্রে অনেক সময় শ্বাসনালীর মধ্যে দিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু কবুতর স্পট ডেট হয়ে যাবে। এভাবে নিয়ে এই যে খাওয়াই দিবেন। আচ্ছা ওইটাকেও খাওয়াই দিছি, এবার এটাকেও খাওয়াই দিছি। আচ্ছা ঠিক আছে, এখন নরম হয়ে গেছে। এই তো এভাবে আপনি সাপোর্ট দিলে বেবি ছোট হোক বা বড় হোক, ছোট বেবিটাও আস্তে আস্তে গ্রোথ ঠিক হয়ে বড়টার মতো হয়ে যাবে, না হইলেও অ্যাটলিস্ট ওর বেঁচে থাকার মতো, সার্ভাইভ করার মতো অবস্থানে চলে আসবে। কারণ অনেকে নক দেন যে বাচ্চা ছোট বড় হয় মারা যায়, মারা যাবে না, ওইটা এভাবে যত্ন নিলে ঠিক হয়ে যাবে। আচ্ছা আমি এবার প্যারেন্টসের কাছে ফেরত দিই। ফেরত দেওয়ার সময় আরেকটা জিনিস বলতেছি, সেটা হলো কি, এই যে কবুতরের নোংরা হাড়ি, এই নোংরা হাড়িটা যদি আপনার মনে হয় শুকনা আছে, এটা কখনোই চেঞ্জ করবেন না, এটা যখন ভেজা হবে তখন চেঞ্জ করবেন।